যুবক ভাইয়েরা, ফিরে আসেন না কোরআনের কাছে, ইসলামের কাছে, রাসূলের সুন্নাহর কাছে। জীবনকে সঁপে দেন। কি মজা সেজদাতে, কি মজা! একটা দিন শুধু তাহাজ্জুদের জায়নামাজে, রাত যখন 1:30 বাজে, রাত যখন 2টা বাজে, তাহাজ্জুদের জায়নামাজ বিছায় দেন। এই ঠান্ডা পানিতে একটু ওযু করেন, একটা সুন্দর পোশাক পরেন, একটু আতরটা গায়ের সঙ্গে লাগান, একটু পারফিউমটা লাগায়া একটা দিন বলে গেলাম, অনুরোধ করে গেলাম, একটা দিন, অনলি ওয়ান ডে, একটা দিন আপনি চোখটা বন্ধ করে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে রবের কাছে গুনাহের কথা স্মরণ করে, ইয়া আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, অনেক গুনাহগার, অপরাধী আমি, স্বীকার করে একটা দিন সেজদাটা মাথা অবনত করে চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে দেখো, এই চোখের ফোঁটা পানি ছেড়ে দেওয়া যে কত মজা আর কত হৃদয়কে প্রশান্তি দেয়, এইটা তুমি সেই দিন বুঝতে পারবা। কথা বলে ঠিক কিনা? তখন আফসোস হবে, কেন এতদিন এই সেজদা থেকে নিজেকে বঞ্চিত রেখেছিলাম। যুবক কলিজার টুকরা প্রিয় ভাই, আমিও তো তোমাদের মতোই যুবক। এই নামাজের জন্য, এই দাড়ির জন্য সম্মানকে কমে গিয়েছে? বলেন না, সম্মানকে কমে গিয়েছে? কত সম্মান, মাঝে মাঝে এমন রিসিপশন, এমন খাবার দাবারের আয়োজন, অহংকার করছি না, একজন মনে হয় তখন একজন মন্ত্রীও এরকম সম্মান পায় না, একজন এমপিও এমন সম্মান পায় না। আমাদেরকে 50টা মোটরসাইকেল নিয়ে 5 কিলোমিটার দূর থেকে রিসিভ করে নিয়ে যায়। আমাদেরকে যে 20 রকমের খাবার, 25 রকমের খাবার আপ্যায়ন করা হয়। মাঝে মাঝে যখন কক্সবাজারের দিকে যায়, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, এই সাইডের মাহফিলগুলোতে প্রচুর পরিমাণ আলেমদেরকে মহব্বত করে। ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম করেছি। গত বছরে আপনার প্রায় 37 দিনে 35টা প্রোগ্রাম করেছিলাম নির্বাচনের আগে। আল্লাহ পাক করিয়েছিলেন। কি মায়া, কি মহব্বত, মানুষের কি ভালোবাসা! এটা কি আমার ব্যক্তিগত কারণে হয়েছে? হয় নাই, রাসূলের সুন্নাহ আর এই যে কোরআনকে আঁকড়ে ধরার কারণে হয়েছে। এছাড়া অন্য কোনো কারণেই সম্মান হয় নাই। এজন্য যুবক ভাইরা, আল্লাহর কোরআন রহমত, রাসূল রহমত, এই রহমতের কাছে আসো। আল্লাহ তোমার জীবনকে উজালা করে দিবে, আল্লাহ তোমার জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আজকে তুমি অনার্স মাস্টার্স করেছো, চাকরি হয় না, চাকরি হবে কি করে? তুমি তো রবের কাছে চাও না, সেজদা দিয়ে চাও না, তো চাকরি হবে কেমন করে? বেকারত্বের ঘানি নিয়ে সমাজের কাছে অবহেলিত, পরিবারের কাছে অবহেলিত, পরিবার কটু কথা বলে, সমাজ কটু কথা বলে, আত্মীয় স্বজন চোখ রাঙানি দেয়, এরকম যুবক আছে না নাই বলেন তো ভাইয়েরা? তোমার বেকারত্ব দূর করার জন্য আল্লাহর কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, রাসূলের সুন্নাহর কাছে আসতে হবে, তাহলেই তোমার জীবনটা তো বরকতময় হবে। কথা বলেন ঠিক কিনা?